নিজ পরিচয়ে সকলের সামনে এসেই মোহনার মুখোশ খুলে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সকল প্রমাণ জোগাড় করে শুভ নিজ পরিচয়ে বাড়ি ফিরে আসে। সেখানে এসেই সকলের সামনে মোহনার মুখোশ খুলে দেয়। মোহনা যখনই বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, সে আর এখান থেকে পালাতে পারবে না, তার পালানোর আর কোনো পথ নেই, ঠিক তখনই নতুন নাটক শুরু করে দেয়। গায়ে কেরোসিন তেল ঢেলে বলে, আমি আমাকে শেষ করে দেব। আপনারা আমাকে বিশ্বাস করছেন না, তাহলে এই জীবন আমি আর রাখবই না। আর মনে মনে বলে যে, তুমি কি ভেবেছিলে শুভলক্ষ্মী আমি এত দ্রুতই তোমার কাছে হার স্বীকার করে নেব? সেটা কখনোই নয়। গায়ে আগুন দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই আদি এসে আটকে দেয় মোহনাকে। সেই মুহূর্তেই রায়বাড়িতে হাজির হয় আকাশ। নিজের বোনের পাশে দাঁড়িয়ে আদ্রিতের দিকে বন্দুক তাক করে। তখনই আদ্রিতের সামনে এসে দাঁড়ায় শুভ আর বলে যে, আপনি কি ভেবেছিলেন গায়ের জোরেই আপনারা জিতে যাবেন? কিন্তু এই শুভলক্ষ্মী থাকতে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি বন্দুক চালিয়ে দেখান। সকল প্রমাণ আকাশের সামনে তুলে ধরে শুভ, এবং আকাশ বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল মোহনাকে এই বাড়িতে এনে। সবকিছুই যে মোহনার নাটক, মোহনার নোংরা চক্রান্ত, খুব ভালোভাবেই সেটা বুঝতে পারে আকাশ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই নিজের পরিচয় যেন রায়বাড়িতে ফিরে আসে শুভ, এবং সকলের সামনে মোহনার মুখোশ খুলে আকাশের ভুল ভেঙে দিতে পারে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।